পিএমএন নিউজ। আমরা এইমাত্র এস কমান্ডো সুজয় চন্দ্র মণ্ডলকে পেলাম। বলছি দাদা, এই যে এসআইআর নিয়ে দীর্ঘদিন আমাদের রাজ্য সরকার, রাজ্য মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছে, তারপরেও সত্ত্বেও রাজ্য সরকার মেনে নিতে বাধ্য। আপনি কি বলবেন? দেখুন, রাজ্য সরকার মেনে নিতে বাধ্য হচ্ছে মানে সংবিধানের আইনে যেটা আছে, কেন্দ্রের আইন রাজ্যে মানতে বাধ্য, প্রথম কথা। আর এসআইআর নিয়ে এসআইআর নিয়ে সবচেয়ে বড় ব্যাপার যে ইলেকশনের আগে যে এসআইআরের যে পদ্ধতি, ইলেকশন কমিশনার পুরাপুরি বিজেপির হয়ে কাজ করছে, হিলারি সরকারের হয়ে কাজ করছে। তার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ঘটনা হচ্ছে বাংলা এবং বাঙালিদেরকে অস্তিত্ব থেকে শেষ করার মুহূর্তে একদম পাক্কা বাংলার এবং বাঙালিকে শেষ করার চক্রান্ত বিরাট বড়। সেই জন্য এসআইআরটা করছে। এসআইআরটা বলতে গেলে ঘুরপথে এটা এনআরসি। কারণ কি বলুন তো, মানে এই যে সমস্ত ডকুমেন্টস এবং যে এসআইআর ফর্মের যে সেকেন্ড পেজে যেগুলো দেওয়া আছে, জন্মের সার্টিফিকেট, জন্মের সব কিছু যেসব জিনিস, মানে 11 রকম ডকুমেন্টস চাইছে, এই ডকুমেন্টস থেকে মানে পুরোপুরি একদম বোঝা যাচ্ছে যে এসআইআর মানে হচ্ছে ঘুরপথে এনআরসি। বিজেপি এটাকে বলছে, ইলেকশন কমিশনার এটাকে বলছে যে এটা ঘুরপথে এনআরসি করা হচ্ছে। এটা বাস্তব সত্য, সেটা মানুষকে গুমরাহ করে এসআইআরের নাম দিয়ে চালাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বলি, ইন্ডিয়ার ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে বাংলা তথা বাঙালিকে, জাতিকে ধ্বংসের পথে ঠেলে যাওয়ার কারণ হচ্ছে, কারণ বাংলার যে ভূমিকা পার্লামেন্টারি ইলেকশনের ক্ষেত্রে যেটা আছে, সেটাকে কমিয়ে দেওয়া হবে, ছোটো করে দেওয়া হবে। কারণ যদি এখানে 2 কোটি থেকে 4 কোটির ওপরে যদি বাঙালি বাদ চলে যায়, সাপোজ 1 কোটি বাদ চলে গেল, 2 কোটি বাদ চলে গেল, যেটুকু বাদ করতে পারবে, 2 কোটি যদি বাদ যায়, তাহলে দেখা যাবে যে এমপির সংখ্যা কিন্তু কমে যাবে। কমে যাওয়ার ফলে কী হবে, বাংলা তথা বাঙালিদের অস্তিত্বটা কম থাকবে ইন্ডিয়ার সরকারি গভর্নমেন্টের ক্ষেত্রে, এবং যখন ভারতবর্ষের সরকার বাড়ানোর ক্ষেত্রে কিন্তু বাংলার অস্তিত্বটা কমে যাবে, রাজ্যসভা লোকসভার সিট কমে যাবে। অতএব বাঙালিদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু মতো লোক, যে বাঙালি দেশপ্রেমিকরা, যেখানে বাংলা থেকে প্রথম স্বাধীনতা মানে আন্দোলনের সূচনা হয়েছিল, সেই জিনিসটা বাংলাকে ভয় পাচ্ছে কেন্দ্র সরকার। বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার যে মহত্ব, সেটাকে ভয় পাচ্ছে। কারণ বাংলা থেকে স্বাধীনতা আন্দোলনের সংগ্রামীরা যতজন মনীষী আছে, তাদের মধ্যে বাংলার বেশিরভাগ ক্ষেত্রে স্বাধীনতা তথা ভারতবর্ষের বিরাট বড় ভূমিকা আছে। সেই জিনিসটাকে হয়তো মানে ভারতবর্ষের হিটলারি সরকার ভয় পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বলে যে বাংলাতে কথা বললে আমরা, যেখানে দেখবেন উড়িষ্যা থেকে আরম্ভ করে, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে, এখানে বাংলার পরিযায়ী শ্রমিক, তারা খেটে খাওয়া মানুষ, তারা যখন যাচ্ছে বাংলাতে কথা বলে, তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে পুলিশে অ্যারেস্ট করছে, যেখানে বিরোধী সরকার আছে, যেখানে বিজেপি সরকার আছে, সেখানে। তার ফলে কি হচ্ছে, বাংলার যে আতঙ্ক, বাংলার যে সংস্কৃতিকে ভয় পাচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট। অতএব এসআইআর মানে মতলব জুমলাবাজি। এসআইআর মানে মতলব, একবার জানেন না জুমলাবাজি কথা কেন বললাম? কারণ যখন নরেন্দ্র মোদী সরকার, যখন ভারতবর্ষে যখন সরকার গঠিত হয়, তখন যখন নরেন্দ্র মোদী সরকার বলেছিল আচ্ছে দিন আয়েগে, তো আচ্ছে দিন আয়েগে, সেটা তো আচ্ছে দিন তো এলো না। তারপর বলেছে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়া হবে। সেটা কিন্তু একটা আজ তাক নিউজের সামনে, যখন আমাদের মাননীয় হোম মিনিস্টার মানে অমিত শাহ মহাশয় যখন ছিল, বিজেপির নেতা অমিত শাহ মহাশয় কী ছিল, তখন সভাপতি ছিল, তখন তিনি ডাইরেক্ট মানে চ্যানেলের সামনে, ইলেকট্রনিক বড় মিডিয়ার সামনে বলছে যে पूरा 15 लाख টাকা आपने जो बात किया था, 15 लाख हर नागरिक का हिसाब में जाएगा, एक आदमी का 15 लाख रुपया मिलेगा, जो काला बेजारी पैसा है, जो ब्लैक मनी है। तो बाहर का जो ब्लैक मनी आके मतलब देश में हर नागरिक को मतलब मोदी सरकार आएगा तो 15 लाख रुपया मिलेगा। তো মিলা তো বলে পুরোপুরি জুমলাবাজ। অতএব এই যে কথাগুলো বলছে, পুরোপুরি ইলেকশনের জন্য, গদির লড়াইয়ের জন্য, এসআইআর বলুন, বাংলার অস্তিত্বকে শেষ করা বলুন, এই যে যত কিছু দেখছেন, ইডি সিবিআই বলুন, সব কিছু কিন্তু ইলেকশন কমিশনার আজকে কি করলো, আজকে পুরোপুরি বিজেপির বি টিম হিসাবে কাজ করছে। তার সঙ্গে সঙ্গে রামকে মানে রাম মন্দির স্থাপিত হলো, তার আগে দেখলেন রামকে ইলেকশন এজেন্ট বানালো। পুলওয়ামা অ্যাটাক 2019-এ ওই পুলওয়ামা অ্যাটাক করিয়ে দেখলেন, আজ পর্যন্ত তার ইনকোয়ারি হলো না, কিছু হলো না। আজকে সর্বপ্রথম বলি, সবচেয়ে আজকে দুঃখের দিন কি জানো তো, আজকে যে আমাদের উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের, উনি মারা গেল, তার কোনো হদিস পাবে না, বিজয় রূপানী হদিস পাবে না। বিপিন রাওয়াত কিসের জন্য মারা গেল, কী কারণে মারা গেল, হদিস নেই। পুলওয়ামা অ্যাটাক, উড়ি হামলা, বালাকোট হামলা, আজ পর্যন্ত তার সত্যতা সামনে আসেনি। তো সেই সরকারের প্রতি আর কী ভরসা করতে পারে? কোনো রকম ভরসা করা যেতে পারে না। অতএব এই যে এসআইআর, এটা পুরোপুরি বাংলা তথা বাংলাকে অস্তিত্বটাকে শেষ করার জন্য, বাংলার ভূমিকাকে শেষ করার জন্য, বাঙালিদেরকে কুলুচিত কলঙ্কিত করার জন্য এটা এসআইআর। আমরা দেখেছি একাধিক মিডিয়ার সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মাননীয়া বলেছেন অকাপ আমি হতে দেবো না,
কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই আইন মেনে নিতে বাধ্য। দেখুন, আমি আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেই যে কোনো জায়গায় হোক না, যেখানকার মুখ্যমন্ত্রী হোক না কেন, সে যে বাংলা নয়, যেখানকার মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড হোক, যেখানে বিরোধী সরকার আছে, কারণ কি কেন্দ্রের আইন রাজ্য সরকারকে মানতে বাধ্য, এটা বাস্তব, এটা সত্য। অতএব সে নৈতিকতার দিক দিয়ে হয়তো চেষ্টা করছে যে আমি ওয়াকাব করতে দেবো না, আমি এসআইআর করতে দেবো না, এগুলো বলছে, চেষ্টা করছে, কিন্তু কি আইন যখন মেনে চলে আসবে, সংবিধানে কোনো ইয়েতে নেই যে আপনি কেন্দ্রের আইন আপনি মানবেন না, মানতে বাধ্য। অতএব এইসব কথাবার্তা রাজনীতি নেতারা বলে, কিন্তু এইটা কথাবার্তা বেশি কিছু বলবো না, কারণ এইটুকু জানি মানবিক দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু করছে খুব সুন্দরভাবে ভালো কাজ করছে। এবং এই যে সিস্টেম, ভারতবর্ষের সিস্টেম, সংবিধানের যে নিয়ম আইন, এবং সেটা মানতে রাজ্য সরকার বাধ্য, এটাই বাস্তব, এটাই সত্য। আচ্ছা, দেখা যাচ্ছে এইসব আইনগুলো রাজ্যর ওপরে প্রেশার দিয়ে সামনে 26শে ইলেকশনের কি কিছু প্রভাব ফেলতে চাচ্ছে বিজেপি? দেখুন, এর আগে তো দেখেছেন যে এই যে অ্যাটাকের কথা বললাম, তারপরে দেখলেন তো এই যে ইডি সিবিআই দিয়ে ইলেকশন এলে ইডি সিবিআই এর একটা তৎপরতা থাকে। এখন যেমন ইলেকশন কমিশনার যেটা করছে তৎপরতা, ইলেকশন এলে এগুলো দেখা যায়, তো ইলেকশন চলে যাওয়ার পরে কিন্তু সব গোলগপ্পা হয়ে যায়। অতএব কিছু না, হয়তো চেষ্টা করছে বাংলাটাকে কী করে শেষ করা যায়, বাংলাটাকে কীভাবে দখল করা যায়, বাংলাকে হেন মানে যেভাবে অপদস্থ করে, যেমন করে হোক, বাংলা কুলচিত করে, কলঙ্কিত করে, বাংলাকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে বাঙালির অস্তিত্বকে শেষ করেও কিন্তু যেমন করে বিজেপি সরকার এখানে হাইডলারের সরকার আসতে চাইছে। এটাই বাস্তব, এটাই সত্য, আর কিছু নয়। আচ্ছা, এসআইআরের একাধিকভাবে খসড়া তালিকায় দেখেছি নাম সবার এসেছে, কিন্তু পরবর্তীকালে এসআইআরের নোটিশ বেশি অংশ মুসলিম সমাজের মধ্যে, আপনি কি বলবেন? দেখুন, মুসলিম সমাজে যেটা এসেছে অ্যাকচুয়ালি চক্রান্ত তো বলতেই পারে, তার সঙ্গে সঙ্গে একটা কথা বলেছি, মুসলিমদের একটা নামগুলো দেখবেন কিরকম একটা হয় না, ও নাম ভুল এতটুকু দেখলেই তাকে টানছে, মানে যে এটা একটা সুযোগ। মুসলিমদের নামের যে একটা ধারা, চিন্তাধারা, মুসলিমদের যে ওনাদের কোরআন অনুযায়ী যে নামকরণ করা হয়, সেই নামটাকে ওরা সেটাকে কোনো না কোনো একটা ভুল হয়ে যায়, সেটাকে নিয়ে আরও বেশিভাবে মানে ওরা সুযোগ পাচ্ছে, চক্রান্ত তো বটে, তার সঙ্গে সুযোগও পাচ্ছে, এটাই বাস্তব। হিন্দু মুসলিম সবাই প্রায় কম বেশি নাম বাদ আসছে, কিন্তু দেখা যাচ্ছে মুসলিম সমাজের কমিটি, কিছু সোশ্যাল ওয়ার্কাররা আন্দোলনেতে মুসলিমরাই আগে আসছেন। দেখুন, মুসলিমরা কেন আসবে না, মুসলিমরা আন্দোলনে আসবে, মুসলিম হিন্দুর এখানে কোনো কথা হয় না। আন্দোলন যারাই তাদের গণতন্ত্রের অধিকার আছে যে সেই আন্দোলন করতে পারে, ভারতবর্ষের সংবিধানে অধিকার আছে, যে কেউ আন্দোলন করতে পারে। শুধু মুসলিম করলেও হবে না যে মুসলিমরাই আন্দোলন করছে, হিন্দুরাও আন্দোলন করছে, কেন করছে না, করছে। আমার যদি এসআইআর নাম বাজে আমি আন্দোলন করছি, আমি হিন্দু ছেলে, এইটা কিন্তু যেটা বলছেন আপনি যে মুসলিমরাই আন্দোলন করছে, হিন্দুরা করছে না, এটা কিছু নয়, সবাই আন্দোলন করছে, কিন্তু সবারই চিন্তাধারা এক নয়, চিন্তাধারা আলাদা আলাদা হতে পারে, কিন্তু আন্দোলন প্রত্যেকেই করছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে মুসলিমদের ক্ষোভটা কোথায় বলুন তো, মুসলিমদেরকে জবরদস্তি এসআইআর ফর্ম দিয়ে, যারা বাপদাদা পর্যন্ত আছে, সব কিছু আছে, তারপরে কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে ফর্মটা, এই জন্য ওরা ক্ষুব্ধই আন্দোলন করছে, কারণ কোনো রাস্তা নেই নাহলে। কারণ অ্যাকচুয়ালি বলতে না, মুসলিমরা যেভাবে আজকে বাংলাতে যেভাবে ভূমিকাতে আছে, আজকে যদি বিজেপি সরকার আসে এর ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে। এই যে আন্দোলন করছে মানবিক দিক দিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম বাধা বিপত্তি দিচ্ছে না, যদি বিজেপি সরকার আছে, যদি হিটলারের সরকার আছে, কোনো দিনই এইভাবে আন্দোলন করতে সম্ভব না, করতে দেবে না এই রাম বাহিনী, এটা বাস্তব, এটা সত্য। টিএমসি সরকার 26শে কতটা প্রভাব বিজেপির উপরে ফেলতে পারবে? রাজনীতিতে এত কিছু বুঝি না, তবে আমি যেটুকু বুঝি, মানে এখানে বিজেপির বাঙালিদেরকে যেভাবে প্রেশার দিচ্ছে, বাঙালিদেরকে যেভাবে জোর করে ভোট করার চেষ্টা করছে, এসআইআর থেকে আরম্ভ করে ইডি সিবিআই থেকে আরম্ভ করে, সেটা বাংলার মানুষ মেনে নেবে না। অতএব টিএমসি যথাসংখ্যক সিটে জিতবে, এটুকুই আমি যেটুকু বুঝতে পারছি। কিন্তু বিজেপির কোনো বিরোধী পক্ষ যারা মুখ, সেটাও তো নেই। সবচেয়ে বড় ব্যাপারে এটাই, সবসময় একদম বান্দর বাহিনীর মতো চিৎকার করলে তো হবে না, সেই সব চিৎকার করে ওরা চেষ্টা করছে যাতে আমরা সরকারে আসি, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে তৃণমূল সরকারই আসবে যেটুকু আমার অনুমান। বাকি দেখুন কোথাটা কী হয়। তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি, তৃণমূল সরকারের আসার সঙ্গে সঙ্গে যদি ইভিএমের প্রতি যদি সেভাবে আওয়াজ না তুলে না, ভয়ঙ্কর চাপে থাকতে হবে। এসআইআর তো একটা বিরাট বড় ব্যাপার আছে, তার সঙ্গে সঙ্গে ইভিএমের যে ভোটটা হচ্ছে, ইভিএমের যে প্রচুর বা কারচুপি করলো, প্রচুরভাবে যেটা সামনে এলো, ভিডিও ভাইরাল হলো, সেইগুলোর ব্যাপারে কোনো বিরোধী পক্ষ মানে কথা বলছে না হয়তো সেইভাবে। বাংলার মানে ইন্ডিয়ার যারা বিরোধী পক্ষ তারা যদি কথা বলে, নিশ্চয়ই ইভিএমে যদি ইলেকশন না হয়, ইভিএমে যদি ঠিক থাকে, নিশ্চয়ই এখানে তৃণমূল সরকার। অনেকগুলো বিরোধী দল একসঙ্গে জোট হওয়ার কথা চালাচ্ছে, ওনারা চালিয়ে যদি মানে সফলতা হয়, তাতে কি টিএমসির কোনো প্রভাব পড়বে?
বিরোধী এতে কোনো প্রভাব পড়বে না, মানুষ সচেতন, বাঙালিরা এখন সচেতন হয়ে গেছে, কারণ এখানে বান্দর বাহিনীর বিরুদ্ধে ভোট করবে এবং হিটলারি সরকারের বিরুদ্ধে ভোট করবে, এটুকুই জানি, এটাতে সেরকম কিছু প্রভাব পড়বে না। দেখতে থাকুন পিএমএন নিউজ। আমি শাহাবুদ্দিন গাজী, কলকাতা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।